হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইংলিশের মিক্স কোয়েশ্চেন করব, যেটা এক্সাইজ মেন পুলিশের জন্য ইম্পর্টেন্ট এবং বিভিন্ন যে কোনো পরীক্ষার জন্য আপনারা এটাকে মক টেস্ট হিসাবে করতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার 1। এখানে এসেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে অপোজিট। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে ফ্রিড, FREED, ফ্রিড। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার কি হবে দেখুন, চারটে অপশান। অপশান 1 ডিসচার্জ, লিবারেটেড, রিলিজড এবং ইমপ্রিজন্ড। সঠিক উত্তর কি হবে আপনাকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডিসচার্জ। ডিসচার্জ মানে কি করা? ডিসচার্জ মানে হচ্ছে, ভালো করে এগুলো লিখে নেবেন। ঠিক আছে, বাংলা মানেগুলো লিখে নেবেন অবশ্যই। ডিসচার্জ মানে হচ্ছে বরখাস্ত করা বলতে পারি, বা আর কি বলতে পারি, আর বলতে পারি কাউকে ভারমুক্ত করা। কোনো কাজ থেকে ডিসচার্জ করা মানে সেখানে ভারমুক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে লিবারেটেড। লিবারেটেড মানেও বিমুক্ত করা, বিমুক্ত করা। দেখুন, এই দুটো মিনিং গায়ে গায়ে, তাহলে এই দুটো নিশ্চয়ই হবে না। যখনই অপশানগুলোর মধ্যেও যখন দুটো মিনিং গায়ে গায়ে হয়, তখন কিন্তু ওই দুটোর একটা উত্তর হয় না। এখানে আছে রিলিজড। রিলিজড মানে মুক্তি দেওয়া বা মুক্ত করা। তাহলে দেখুন, তিনটে একই মিনিং। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ইমপ্রিজন্ড। ইমপ্রিজন মানে জেলে আটক করা বা বন্দি করাকে বলা হয় ইমপ্রিজন, আটক করা। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 4, ইমপ্রিজন। তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর, অ্যান্সার 4, ইমপ্রিজন। ওকে, চলুন নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখুন, অফ দি শূন্যস্থান পূরণটা হচ্ছে দ্য বাস ড্যাশ বিফোর আই রিচড দ্য স্টেশন। প্রথমে অপশন ছাড়া করার চেষ্টা করুন। দেখুন, এখানে আছে একটা জিনিস বোঝা যাচ্ছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে দেখুন, এখানে আছে আই রিচড। আই রিচড মানে আমি পৌঁছেছিলাম, এটা পাস্ট টেন্সে আছে আই রিচড। আবার তা এখানে বিফোর, বিফোর তার মানে এর আগেও কোনো একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে। এর এই যে রিচড মানে পৌঁছানো, এটা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। ঠিক আছে, এটা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তার মানে এর আগে, যে বলছে বিফোর, অর্থাৎ এর আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, দ্য বাস কিছু একটা করেছে। তো দেখুন, চারটে অপশান। যখন সিম্পল পাস্ট থাকে, তারও পাস্টেরও পাস্ট করতে গেলে আমরা কি ব্যবহার করি? হ্যাড ইউজ করি। ঠিক আছে, এবার অপশান দেখি। অপশান রয়েছে হ্যাড লেফট, লেফট, ইজ লিভিং এবং লিভস। তো সঠিক উত্তর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। সঠিক উত্তর কি হবে? অপশান নাম্বার এ, হ্যাড লেফট। তাহলে দ্য বাস এখানে হয়ে যাবে হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য বাস স্ট্যান্ড, অর্থাৎ আমি বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই বাসটা ছেড়ে চলে গিয়েছিল। তাহলে দেখুন, অপশান নাম্বার 4 হয়ে যাবে, সরি, অপশান নাম্বার 1 অ্যান্সার হ্যাড লেফট। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য গিভেন ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, এখানে গ্রুপ অফ ওয়ার্ড বলতে এখানে এটা ওয়ান ওয়ার্ড হবে। এখানে গ্রুপ অফ ওয়ার্ড হয়ে গেছে, এটা ওয়ান ওয়ার্ড হবে। ঠিক আছে, ধরে নিন এটা ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা আছে এ ভেরি ইজিলি ট্রান্সমিটেড ডিজিজ। ডিজিজ মানে রোগ, ভেরি ইজিলি ট্রান্সমিটেড মানে খুব সহজেই যেটা ছড়িয়ে পড়ে সেই রকম রোগ, অর্থাৎ ছোঁয়াচে। এটা হচ্ছে ছোঁয়াচে। দেখুন, এবার অপশান দেখি। অপশান হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক হচ্ছে একটা জাতিগত রোগ, যেটা সমগ্র জাতিকে নিয়ে বোঝায়, যেটা আমরা জানি আগে থেকে, এন্ডেমিক। ঠিক আছে, আচ্ছা, এটা আচ্ছা আমি লিখে দিচ্ছি, বাংলা মানেটাও লিখে দিচ্ছি, তোমরা পারলে লিখে নেবে। জাতিগত, ধরো এটা পয়জনাস। পয়জনাস মানে কি? পয়জনাস মানে আমরা জানি বিষাক্ত। এখানে বিষাক্ত রোগের কথা বলেনি, এখানে ছোঁয়াচে রোগের কথা বলেছে। নেক্সট অপশান দেখুন কন্টেজিয়াস, আর নাম্বার 4 হচ্ছে কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, আচ্ছা, কন্টেজিয়াস মানে কথার অর্থ হচ্ছে ছোঁয়াচে, যেটা খুব ইজিলি ট্রান্সমিট করে, ছোঁয়াচে। ঠিক আছে, তাহলে আমরা করোনা ভাইরাসটাকেও বলতে পারি, করোনা বলতে পারি, অর্থাৎ কোভিড-19টাও কিন্তু কন্টেজিয়াস। ঠিক আছে, প্রচণ্ড কন্টেজিয়াস। আর এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল মানে হচ্ছে চুক্তি বিষয়ক, তাই তো? কন্ট্রাকচুয়াল, কন্ট্রাকচুয়াল জব আমরা বলি, মানে চুক্তিবদ্ধ জব, যেটাকে চুক্তিবদ্ধ চাকরি, যেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাই তো? চলুন, বোঝা গেছে। নেক্সট দেখুন, অপশানটা, উত্তরটা পেয়ে গেছি আমরা, কন্টেজিয়াস অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এখানে ভয়েস নিশ্চয়ই একটা আসবে, তার প্যাসিভ ফর্ম আমাদের করতে হবে। ঠিক আছে, সি ডিড নট অ্যাকসেপ্ট দ্য জব অফ এ ক্লার্ক। এখানে দেখুন,
সি ডিড নট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দ্য জব অফ এ ক্লার্ক। তাহলে এখানে সি সাবজেক্ট। আচ্ছা, এখানে এ ক্লার্ক, জব অফ এ ক্লার্ক, দ্য জব অফ এ ক্লার্ক, এটা হয়ে গেল অবজেক্ট। আর ভার্ব হচ্ছে মাঝখানেটা দেখুন ডিড নট অ্যাকসেপ্ট, এটা শুধুমাত্র কি আছে, এটা আছে সিম্পল পাস্ট। তাহলে আমাকে কিভাবে করতে হবে, সিম্পল পাস্টের নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। তো দেখুন চারটি অপশন আমরা পড়ে নিই, কোথায় আছে খুঁজে নিই। ঠিক আছে, দেখুন এই চারটি অপশনের মধ্যে একমাত্র আছে অপশন নাম্বার 4, দ্য জব অফ এ ক্লার্ক, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট। ওয়াজ বা ওয়্যারের জন্য যেহেতু দা আছে, দা জব আছে, সেই জন্য ওয়াজ করলাম, সিঙ্গুলার করলাম। আর নট অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আর সিটা হয়ে গেল, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্টে বাই হার। তো সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার 4। তো দেখুন অ্যান্সার 4, দ্য জব অফ এ ক্লার্ক ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই হার, ইট ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ। সিনোনিম কথার অর্থ হচ্ছে সমার্থক শব্দ, আমরা সকলেই জানি। চলুন, ডিসপুট অপশান দেখি, হারমোনি, পিস, কোরাল এবং এগ্রিমেন্ট। ঠিক আছে, তো দেখুন ডিসপুট কথাটা আমরা কোথায় ব্যবহার করি, ডিসপুট হচ্ছে কোনো একটা বিষয়ে নিয়ে ঝগড়া বা দ্বন্দ্বের কারণ, ঝগড়া বা দ্বন্দ্ব বা বিতর্ক। ঠিক আছে, আমরা বলি না ম্যাটার অফ ডিসপুট, অর্থাৎ ঝগড়ার ব্যাপার, ঝগড়ার কারণ, ম্যাটার অফ ডিসপুট। তো ডিসপুট এখানে যে রয়েছে হারমোনি, পিস মানে হচ্ছে শান্তি, কোয়াল হচ্ছে ঝগড়া, আর এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। ওকে, তো চলুন, তো এটাকে আমি লিখে নিচ্ছি হারমোনি হচ্ছে ঐক্য। ওকে, পিস শান্তি, ঠিক আছে, কোয়াল হচ্ছে ঝগড়া, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন অপশান নাম্বার 3, কোয়াল হচ্ছে ঝগড়া, সেটাই হচ্ছে ডিসপুট। ঠিক আছে, তো চলুন, লাস্ট হচ্ছে এগ্রিমেন্ট মানে আমরা জানি চুক্তি। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন। আচ্ছা, এগ্রিমেন্ট মানে আমরা একটা অন্য করতে পারি, শর্তও করতে পারি। হ্যাঁ, এগ্রিমেন্ট মানে আমরা শর্তও লিখতে পারি এখানে, কিন্তু এগ্রিমেন্ট মানে শর্তও আমরা করতে পারি। ঠিক আছে, চলুন, দেখুন অপশান নাম্বার 3, কোয়াল হয়ে গেল অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল আছে, এক্স্যাক্ট, এক্সপেক্ট, এক্সেপ্ট, এক্সেস। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর দেখুন অপশান নাম্বার 3, এই যে আছে এক্সপেক্ট, এই যে না ওপরেরটা হচ্ছে এক্সপেক্ট, এটার মানে হচ্ছে প্রত্যাশা করা বা আশা করা, এক্সপেক্ট করা, আমরা বলি এক্সপেক্ট করা। এক্স্যাক্ট মানে একদম পারফেক্ট, যেটা ঠিক আছে, যেটা একদম আসল বা ঠিকঠাক, একদম আসল বা আমরা দৌড়ে যেটা একদম সঠিক, ঠিকঠাক বা সঠিক। ঠিক আছে, আচ্ছা এখানে এক্সপেক্ট বানানটা ভুল আছে, এটা হবে EXCEPT। এক্সপেক্ট মানে হচ্ছে, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, সেপ্ট এটা হচ্ছে সেপ্ট উচ্চারণ। ঠিক আছে, এক্সেস মানে হচ্ছে যেটা অতিরিক্ত। ঠিক আছে, তো দেখুন সঠিক উত্তর দেখা যাক। সঠিক উত্তর অপশান নাম্বার 3 কি হবে, EXCEPT, এক্সেপ্ট মানে ছাড়া, আর উপরেরটা হচ্ছে এক্সপেক্ট, প্রত্যাশা করা। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানেও সিনোনিম করতে বলেছে। দেখুন রিসিভ করা মানে কি, রিসিভ করা মানে পাওয়া বা গ্রহণ করা। ঠিক আছে, আমরা তখনই সিনোনিম বা অ্যান্টোনিমের অ্যান্সার করতে পারবো যদি আমরা মানেটা ভালো করে জানতে পারি। তো নেক্সট অপশন দেখুন, পাস মানে জানি আমরা গেট, লস আর ড্রপ। ঠিক আছে, আচ্ছা এখানে লস মানে কি, লস মানে হচ্ছে হারানো, এটা লসও বলে লুজও বলে। ঠিক আছে, গেট মানে হচ্ছে পাওয়া, এটাই হয়ে যাবে, যেহেতু সিনোনিম চেয়েছে তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। আর ড্রপ মানে ফেলা, এটা আমরা সকলেই জানি। তো চলুন সঠিক উত্তর দেখে নেওয়া যাক। অ্যান্সার টু গেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ কি করতে হবে, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ। দ্য পুলিশম্যান সেড উই আর স্টপিং দ্য ডিফল্টার্স অফ দ্য লকডাউন। ঠিক আছে, কি আছে, দ্য পুলিশম্যান সেড উই আর স্টপিং, কারা করছে, আমরা থামাচ্ছি। তাহলে এখানে যেহেতু সেড আছে, তাহলে ভেতরের আরটাও এটা পাস্ট টেন্স হয়ে গিয়ে হবে ওয়াজ বা ওয়্যার। ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার। তাহলে দেখুন চারটি অপশানের মধ্যে আমি দেখি তাহলে কি হবে। চারটি অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে প্রথমে দেখুন, দ্য পুলিশম্যান সেড দ্যাট, উই মানে কারা, আমরা, উই মানে আমরা, পুলিশম্যানরা বলছে আমরা মানে কি তারা, পুলিশেরা অর্থাৎ তারা।
দে ওয়ার স্টপিং দ্য ডিফল্টার্স অফ দ্য লকডাউন, এখানে কোনো ভুল নেই, তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলো দেখুন, হি ওয়াজ, হি কেন হবে, আবার উইটা কোন উই থাকে ডিরেক্ট স্পিচ থেকে, যে পুলিশম্যান বলছে উই আর স্টপিং, তাহলে এখানে পুলিশম্যান সেড উই আর স্টপিং না, এটা ভুল। দ্য পুলিশম্যান সেজ দ্যাট, এটা তো একদমই হবে না, তো অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে ইডিয়ম আছে ভ্যানিশ ইনটু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে, বাতাসে অদৃশ্য হয়ে যাওয়া, জাস্ট এটা জাস্ট মানে ইডিওমেটিক মিনিং নয়, এটা এমনি মিনিং, ঠিক আছে। তো আমাদের তো ইডিয়ম করতে হবে, তো ইডিওমেটিক মিনিং জানতে হবে। তো আমরা চারটি অপশান দেখে নিই। টু পোস্টপোন সামথিং, কোনো কিছুকে স্থগিত করে দেওয়া। টু রিমুভ সাডেনলি, হঠাৎ করে কোনো কিছুকে সরিয়ে ফেলা। টু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, সম্পূর্ণভাবে বা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া। টু বিগিন সাডেনলি, হঠাৎ করে শুরু করা, ঠিক আছে। তো পোস্টপোন সামথিং হবে না, কারণ এটা মানে হচ্ছে স্থগিত করা, স্থগিত করা, ঠিক আছে। আচ্ছা, রিমুভ সাডেনলি এটাও হবে না, কারণ এটা মানে হচ্ছে হঠাৎ করে সরিয়ে ফেলা, হঠাৎ করে সরিয়ে ফেলা, ঠিক আছে। আচ্ছা, টু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, যখন টু এটা কমপ্লিটলি থাকতে পারে, কখনো কখনো সাডেনলি হতে পারে, ঠিক আছে, সাডেনলি ডিসঅ্যাপিয়ারও থাকতে পারে, দুটোরই কিন্তু একই উত্তর হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভ্যানিশ ইনটু দ্য এয়ার হচ্ছে টু কমপ্লিটলি বা সাডেনলি ডিসঅ্যাপিয়ার, আর টু বিগ্যান সাডেনলি হঠাৎ শুরু করা, হঠাৎ শুরু করা, যেটা উত্তর নয়, ঠিক আছে। তবু মানেটা লিখে দিলাম। অ্যান্সারটা আমরা দেখে নিই, অ্যান্সার 3 টু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে কোনটা ভুলভাল করতে হবে, ঠিক আছে। চলো, জিওমেট্রি, জিওমেট্রি হচ্ছে জ্যামিতি, বানানটা দেখুন GEOMETRY, ঠিক আছে। প্রাইমারি, এটাও আমরা জানি প্রাইমারি, প্রাথমিক PRIMARY। সিনারি SCENERY, ঠিক আছে। তারপর হচ্ছে বাউন্ডারি BOUNDRY। তো ভুল কোথায় আছে, ভুল আছে অপশন নাম্বার 4, বাউন্ডারি বানান BOUNDERY, সম্ভবত বাউন্ডারি মানে সীমানা, তো দেখুন সরি DARY হবে, আমি বুঝতেই পেরেছিলাম এটা ভুল ভুল লিখছি, নিজেই ভুল লিখে ফেলছি, সরি, DARY, ঠিক আছে। বাউন্ডারি হচ্ছে BOUNDARY, বাউন্ডারি, ঠিক আছে, বাউন্ডারি হচ্ছে সীমানা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, এখানে আরেকটা রংলি স্পেল দিয়েছি নার্ভাস, ঠিক আছে। নার্ভাস মানে কি, নার্ভাস মানে হচ্ছে যে কোনোভাবে বিচলিত হয়ে যাওয়া বলতে পারি আমরা, বিচলিত হয়ে যাওয়া, বা স্নায়বিক চাপে পড়ে যাওয়া, স্নায়বিক চাপে পড়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অপশান ছিল নিউট্রাল, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছে নেচার, নেচার মানে প্রকৃতি, ঠিক আছে। আর নেভার, নেভার মানে কখনোই নয়, ঠিক আছে। আচ্ছা, নেচার মানে হচ্ছে প্রকৃতি, আচ্ছা, নেভার মানে কখনোই নয়, কখনোই নয়, তাহলে নিউট্রাল পড়ে আছে, এই বানানটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা পরীক্ষা পড়ার মতো ইম্পর্টেন্ট। নিউট্রাল বানান NEUTRAL, ঠিক আছে, NEUTRAL, নিউট্রাল, ঠিক আছে। আচ্ছা, অপশন উত্তর দেখিনি, উত্তর হচ্ছে NEUTRAL, নিউট্রাল, ঠিক আছে। নিউট্রাল কথার অর্থ কি, নিউট্রাল হচ্ছে যেটা দুদিকেই, অর্থাৎ যেটা দুদিকেই সমান, মানে কি বলবো, নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষ, নিউট্রাল মানে হচ্ছে ভালো কথা নিরপেক্ষ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য জুপিটার ইজ দ্য ড্যাশ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তো জুপিটার, জুপিটার হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি গ্রহটাকে আওয়ার মানে অন্যান্য প্ল্যানেটদের সঙ্গে তুলনা করছে সোলার সিস্টেম, মানে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে তুলনা করছে। আবার এখানে সামনে রয়েছে দি, তো দি দিয়ে আমরা কি করি সবসময়, সুপারলেটিভ, ঠিক আছে, সুপারলেটিভ। ওকে, তো চারটি অপশান দেখুন, বিগ, বিগার, মোস্ট বিগ, বিগেস্ট, তো অপশান নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিগেস্ট। ওকে, অপশান নাম্বার 4 বিগেস্ট, বোঝা গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। দেখা যাক, এ গ্রুপ অফ বার্ডস অফ ওয়ান কাইন্ড, অর্থাৎ এক ধরনের পাখি, একদল পাখিকে বোঝাচ্ছে, এক ধরনের পাখিকে, একদল পাখিকে। তো এই ক্ষেত্রে আমরা কি কালেকটিভ নাউন ইউজ করব, কি কালেকটিভ নাউন ইউজ করব, ঠিক আছে। দিস ইজ কালেকটিভ নাউন, আপনাদের পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। VBI, দেখুন বেভি,
তারপরে রয়েছে ক্রাউড, তারপরে রয়েছে ব্যান্ড, তারপরে রয়েছে ফ্লক। তো সঠিক পাখির ক্ষেত্রে আমরা কি করবো, এ ফ্লক অফ বার্ড, এক ঝাঁক পাখি। বেবি ক্ষেত্রে কি হয়, এ বেভি, বেভি অফ সোলজার্স। নেক্সট হচ্ছে ক্রাউড, ক্রাউড হচ্ছে এ আমরা লিখতে পারি ক্রাউড অফ পিপল, অ্যাংরি পিপল, পিপল সব রকম লিখতে পারি। তারপরে ব্যান্ড আমরা কি লিখতে পারি, ব্যান্ড দিয়ে এ ব্যান্ড, সরি এ ব্যান্ড অফ মিউজিশিয়ান লিখতে পারি, মিউজিশিয়ান, ঠিক আছে, এটা লিখতে পারি। আচ্ছা, ফক অফ বার্ড তো বলে দিলাম। ওকে, এরকম অনেক কালেকটিভ নাউন আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই ডিটেলসে পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখুন, অপশন নাম্বার 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আবার অ্যান্টোনিম দিয়েছে, দেখুন কাম, কাম মানে কি, CALM, কাম। তো প্রথমে পড়ে যদি আমরা মানে জানতে পারি তাহলে আমরা কিন্তু পড়ার আমার সুবিধা হবে, সেই জন্য মানে জানাটা ইংলিশের খুবই ইম্পর্টেন্ট। কাম মানে শান্ত, তো এখানে হচ্ছে স্টিল, স্টিল মানে ইস্পাত। এক্সাইটেড উত্তেজিত, কুল মানে ঠান্ডা বা শান্ত, রেস্টফুল মানে বিশ্রামরত। তাহলে আমরা নিশ্চয়ই এগুলো মানেগুলো লিখে দিতে হবে না, আপনারা সকলেই পারবেন। তো এর যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তো এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হয়ে পড়া, শান্ত থাকার বিপরীত হচ্ছে উত্তেজিত হয়ে পড়া, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে। তো দেখুন অপশন নাম্বার 2 এক্সাইটেড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তাহলে ইডিয়ম দিয়েছে, দেখুন কি ইডিয়ম, টু লুক আফটার। টু লুক আফটার মানে কি, টু লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, ঠিক আছে, দেখাশোনা করা, ঠিক আছে। 4টি অপশান দেখি কি কি রয়েছে, টু অ্যান্টিসিপেট, টু রিমুভ, টু টেক কেয়ার, টু সার্চ ফর, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে দেখাশোনা করা, ইংরাজি আমরা জানি টু টেক কেয়ার, এটা মানে হচ্ছে দেখাশোনা করা, সঠিক উত্তর এটাই হয়ে যাবে, ঠিক আছে। সার্চ ফরটা আমাদের হয় লুক ফর, সার্চ ফর মানে খোঁজা, লুক ফর মানেও কিন্তু খোঁজা, ওকে, এটা হয়ে যায়। আর রিমুভ মানে কি, টু রিমুভ, রিমুভ মানে হচ্ছে সরিয়ে ফেলা বা মুছে ফেলা লিখতে পারি, ঠিক আছে, যেটা হোক একটা লেখা যাবে, সরিয়ে ফেলা বা মুছে ফেলা, ঠিক আছে। চলুন আচ্ছা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে আরেকটা জিনিস, টু অ্যান্টিসিপেট, টু অ্যান্টিসিপেট মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু যেটা জেনে ফেলা, সেখানে ক্ষেত্রে আমরা টু অ্যান্টিসিপেট কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোন অপশনটা বাঁচতে হবে, দেখুন আই হ্যাড এ স্ট্রোক অ্যাট অ্যান আর্লি এজ, মানে খুব খুব কম বয়সে আর কি আমার একটা স্ট্রোক হয়েছিল। বাট হোয়াট আই থট, কিন্তু আমি ভেবেছিলাম যেটা, ওয়াজ এ গ্রেট ড্যাশ অ্যাট দ্যাট টাইম, আমি তখন সেই সময় ভেবেছিলাম যে এটা আমার জন্য কি হয়েছে সেটা শূন্যস্থানে লিখতে হবে। দ্যাট চেঞ্জ মাই লাইফ ফর দ্য বেটার, যেটা যেটা সেটা কিন্তু আমার জীবনের ভালোর জন্যই ঘটেছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, এখানে ইনজাস্টিস, ইনডেন্ট, ইন্ডিকেশন আর ইনসেন্টিভ, ঠিক আছে। আচ্ছা, ইনজাস্টিস, এইটা ইনজাস্টিস মানে অবিচার, তাহলে সরি অবিচার, দেখো এই কথাটার সাথে মিলছে কি, অবশ্যই মিলছে। আই হ্যাড এ স্ট্রোক অ্যাট অ্যান আর্লি এজ, আমার মানে খুব কম বয়সে আমার স্ট্রোক হয়েছিল একটা, বাট হোয়াট আই থট ওয়াজ এ গ্রেট ইনজাস্টিস, মানে অর্থাৎ আমি ভেবেছিলাম যেটা আমার সঙ্গে ইনজাস্টিস হয়েছে, আমার সঙ্গে অবিচার হয়েছে সেই সময় অ্যাট দ্যাট টাইম, কিন্তু এটা কি করেছিল, যে আমার জীবনকে পরিবর্তন করেছিল ভালোর জন্য, ফর দ্য বেটার, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর বাকি যে দুটো অপশান আছে, এই যেগুলো অপশান আছে সেই অপশানগুলো কিন্তু খাপ খাচ্ছে না। ইনডেন্ট, ইনডেন্ট হচ্ছে আমরা বলতে পারি খাঁজ কাটা, ইনডেন্ট, তাই তো। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে নির্দেশ করা, নির্দেশ করা, ঠিক আছে। আর ইনসেন্টিভ আমরা জানি যে আমরা ইনসেন্টিভ পাই, অর্থাৎ যেটা আমাদেরকে কি দেয়, অনুপ্রেরণা দেয়, সেরকম কোনো জিনিসকে আমরা বলি ইনসেন্টিভ, তাই তো, মানে উৎসাহদায়ক মানে উৎসাহদায়ক বলতে পারি, উৎসাহদায়ক এটা বলতে পারি, ঠিক আছে, যেগুলো আমাদের উৎসাহ দেয়। ধরুন আমরা কোনো কিছু ভালো কাজ করলে আমরা ইনসেন্টিভ পাই, সে অর্থাৎ উৎসাহ দেয় সেটা আমাদেরকে, সেই জন্য উৎসাহদায়ক ইনসেন্টিভ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি করতে হবে দেখে নিন, উই হ্যাভ লিটল চয়েস আর্লি ইন লাইফ, বাট অ্যাজ উই গ্রো চয়েসেস ড্যাশ। দেখুন মানেটা পড়তে পারলেই ইংরেজি করা সহজ হবে, আমি বারবার বলি এগুলো কিন্তু ইংরেজি কিন্তু কোনো রকমভাবে মুখস্থ করে পড়ে হবে না। উই হ্যাভ লিটিল চয়েস আর্লি ইন লাইফ, অর্থাৎ আমার আর্লি ইন লাইফ মানে আমাদের প্রাথমিক জীবনে বা অনেক আগে কথা বলছি, ছোটবেলার কথা বলছি। উই হ্যাভ লিটিল চয়েস, আমাদের ছোট ছোট চয়েস ছিল, চিন্তা ভাবনাগুলো আমাদের ছোট ছোটই ছিল, চাওয়া পাওয়া আমাদের ছোট ছোট ছিল। বাট যখনই দেখুন এখানে দেখুন বাট আছে,
কিন্তু আছে, তো লিটিলের বিপরীতই হবে নিশ্চয়ই, এখানে তো লিটিল চয়েস, এটা হচ্ছে বাট। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে সেন্টেন্সটা বা যে ওয়ার্ডটা আসবে নিশ্চয়ই বিপরীত আসবে, যেহেতু এখানে বাট মানে কিন্তু করে দেওয়া আছে। এবার পরে দেখুন, অ্যাজ উই গ্রো, যখন আমরা বড় হচ্ছি, যতই আমরা বড় হচ্ছি আমাদের চয়েসেসগুলো কি হচ্ছে, বাড়ছে। ছোট ছিল আগে, এখন বাড়ছে। তো কি হবে, অ্যাগ্রাভেট করা, অ্যাড্রিফট, অ্যাবাউন্ড আর অ্যাফ্লট। ঠিক আছে, সঠিক উত্তর হবে দেখুন অ্যাবাউন্ড হবে। কেন, অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুর পরিমাণে, তাই তো। আচ্ছা, তো অ্যাগ্রাভেট মানে হচ্ছে, অ্যাগ্রাভেট মানে কিন্তু এটা বাড়া, কিন্তু এটা কিরকম বাড়া, কোনো রোগের প্রকোপ বাড়াকে বলা হচ্ছে প্রকোপ, প্রকোপ বাড়া, যেটা হচ্ছে কোনো রোগের ক্ষেত্রে। ঠিক আছে, রোগের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে অ্যাড্রিফট, অ্যাড্রিফট মানে হচ্ছে ভেসে চলা, মানে ভেসে চলা। অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে বাড়া, অ্যাবাউন্ড মানে প্রচুর, তাহলে আমাদের চয়েসগুলো বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। আর অ্যাফ্লট মানে সমুদ্রে ভেসে চলা, আমরা বলতে পারি সমুদ্রে ভেসে চলা, বা বলতে পারি ভাসন্ত অবস্থায়, সেই রকমকে বলা অ্যাফ্লট, ভাসন্ত অবস্থায়। চলো, বোঝা গেছে। নেক্সট দেখুন, অপশান নাম্বার 3 অ্যাবাউন্ড হচ্ছে অ্যান্সার। নেক্সট, in the sentence identify the segment which contains the grammatical error, অর্থাৎ grammatical error correction করতে হবে। if the police would have worked in time the riot would not have occurred। এই যে এখানে রয়েছে রায়ট, রায়ট মানে দাঙ্গা, রায়ট মানে দাঙ্গা। বলছে যদি না পুলিশ কাজ করতো ঠিক সময়ে তাহলে এই দাঙ্গাটা হতো না, তাই তো। মানে সেটাই বলতে চাইছি, যদি পুলিশ কাজ করতো, যদি পুলিশ কাজ করতো ঠিক সময়, যদি কাজ করতো তাহলে এই দাঙ্গাটা হতো না। তাহলে এখানে যখন উড নট হ্যাভ অকার্ড দেওয়া আছে, এটা সম্ভব না, মানে হতো না। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই কাজটা পুলিশ অনেক আগে করেছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা উড হ্যাভ ওয়ার্কড কেন করব, এখানে আমরা পাস্টে যাব। ঠিক আছে, তাহলে হ্যাড আসতে পারে। ঠিক আছে, তো দেখুন, কারণ একটা সেন্টেন্সের এই যে ফ্রেজটাই হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস উড, ইফ হ্যাড উড এই কম্বিনেশনে থাকবে, মনে রাখবেন এটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট এরর কারেকশনের রুল, এগুলো আমি পড়িয়েছিলাম। চারটি অপশনের মধ্যে দেখুন অপশন নাম্বার 1, দেখুন কি হয়েছে, দেখুন অ্যান্সারটা ইফ দ্য পুলিশ হ্যাড ওয়ার্ক, যদি পুলিশ কাজ করতো সময়ে, আগেকার কথা বলছি ওই জন্য হ্যাড করেছি, দ্য রায়ট উড নট হ্যাভ অকার্ড। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সের ফ্রেজটা হচ্ছে এরকম হওয়ার কথা, ইফ প্লাস হ্যাড প্লাস উড। অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট প্রশ্নে আসছি, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। প্রসন্ন সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রসন্ন বলেছিল যে সততাই হলো বেস্ট পলিসি, তাই তো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটা কখনোই চেঞ্জ হয় না, যত এটা খুব সহজ, এটা সকলেই করতে পারে। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে জাস্ট হবে প্রসন্ন সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অপশন নাম্বার এটা যেটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাওয়ার কথা। তো আমরা দেখে নিই উত্তরটা কি আছে। অ্যান্সার এ, প্রসন্ন সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট প্রশ্ন, এটাও ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ। দেখুন, সি সেড হ্যালো ইউ আর হিয়ার, এটার মানেটা কীরকম? সে বলেছিল হ্যালো তুমি এখানে, তুমি এখানে, আমরা কথাটা বলি না তুমি এখানে, এই ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা। তো এটা জাস্ট এক্সক্লামেটরি একটা, মানে এক্সক্লামেশন আসছে। ঠিক আছে, তো সারপ্রাইজ হয়ে, অবাক হয়ে এই কথাটা বলতে পারি আমি। তো চারটি অপশান দেখুন, সি ওয়াজ সারপ্রাইজড, হ্যাঁ এটা আসতে পারে। টু সি হিম, দেখুন এখানে আছে হেয়ার, পরিষ্কার কথা আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে, যখন আমরা ইনডিরেক্ট করবো হেয়ারটা হয়ে যাবে দেয়ার। ঠিক আছে, তো প্রথম অপশানটা তো হবেই না। আবার দ্বিতীয় অপশানে দেয়ার আছে, কিন্তু এখানে আছে টু ইউ, ইউ কেন হবে? এখানে আছে সি সেড হ্যালো ইউ, ইউটা হয়ে যাবে কে, ইউটা কি হয়ে যাবে? দেখুন এটা এখানে ভুল আছে, অপশান নাম্বার বিটা হচ্ছে না। সি ওয়াজ সারপ্রাইজ টু সি হিম দেয়ার, সি ওয়াজ সারপ্রাইজ টু সি হিম দেয়ার, এটা হিম, হিম কেন হবে, হিমটা হবে না। তাহলে প্রথমে একটা সরি, এই যে আমি বলছি এখানে ইউটা, এখানে তো ঠিকই ছিল, ইউটা ঠিক ছিল, দেওয়ার ঠিক ছিল, কিন্তু এখানে আবার অ্যামেজ করেছে, আনন্দিত হয়নি কিন্তু অবাক হয়ে গেছিল। আমার আনন্দ হওয়া আলাদা জিনিস আর অবাক হয়ে যাওয়া আলাদা জিনিস, অর্থাৎ সারপ্রাইজ থাকবে আর এই যে ইউটা ইউ থাকবে এবং হেয়ারটা দেয়ার হয়ে যাবে। অপশন নাম্বার ডি তে আছে একমাত্র, সি ওয়াজ সারপ্রাইজ অবাক হয়েছিল, টু সি দেখে, ইউ দেয়ার, হেয়ার না দেয়ার। তো দেখুন, এখানে অ্যান্সার সি দেখাচ্ছে।
টু সি হিম কেন হবে? তো সি সেড হ্যালো ইউ আর হেয়ার টু সি হিম। ও হা সরি, তো এটা হিমই আসবে, অপশন নাম্বার সি আসবে। আই এম সরি, ঠিক আছে, আই এম সরি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। In the sentence, identify the segment which contains the grammatical error. দেখো, each of them have a different version of the crime. Each of them have a different version of the crime. এখানে কোথায় ভুল আছে? দেখুন, এটা আমি রুলসে শিখিয়েছিলাম, যখন ইচ দিয়ে সেন্টেন্স শুরু হয়, ইচ দিয়ে, তখন সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, সিঙ্গুলার ভার্ব। এখানে আছে হ্যাভ। ইচ দিয়ে সিঙ্গুলার হয় তাহলে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। এটাই ভুল আছে। দেখুন, চারটি অপশানের মধ্যে ABCDর মধ্যে সঠিক উত্তর হবে অ্যান্সার 3, ইচ অফ দেম হ্যাজ এ ডিফারেন্ট ভার্সন অফ দ্য ক্রাইম। এটা সহজ ছিল। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখুন, ড্যাশ ইট ওয়াজ রেনিং হি ওয়েন্ট আউট উইদাউট এ রেনকোট। হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে পড়েছিল, উইদাউট এ রেনকোট, রেনকোট ছাড়াই। তার মানে কি, আমরা এটা কিভাবে ইউজ করবো? আচ্ছা, চারটি অপশন আগে দেখে নিই, 1 2 3 4। সিন্স মানে, সিন্স কখন আমরা মানে ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। সিন্স ইট ওয়াজ রেনিং, বা এখানে যদি আমি সিন্স হিসাবে যেহেতু হিসাবে ব্যবহার করি, ইট ওয়াজ, যেহেতু বৃষ্টি পড়ছিল, তখন কি সে রেনকোট ছাড়া বেরোবে না? আনলেস, যদি না বৃষ্টি হচ্ছিল তখন বেরিয়েছেন না। ইভেন, এমনকি, আর অলদো, ঠিক আছে, অলদো ইট ওয়াজ রেনিং। দেখুন এবার, অলদো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, তবুও হি ওয়েন্ট আউট উইদাউট আ রেনকোট, সে রেনকোট ছাড়াই বেরিয়ে পড়েছিল, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অলদো। দেখুন অ্যান্সার অলদো। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ফুটবল ম্যাচ হ্যাড টু বি ড্যাশ বিকজ অফ দ্য ওয়েদার। অর্থাৎ ওয়েদারের কারণে ফুটবল ম্যাচটাকে কি করতে হয়েছিল? নয় পোস্টপোন, নয় কিছু এরকম ধরনের কিছু উত্তর হবে। কিন্তু আমরা অপশান ছাড়া বলছি, অপশান দেখি। কল্ড অন, কল্ড অফ, কল আউট, কল ওভার, ঠিক আছে। আচ্ছা, কল্ড অন মানে কারো কিছু ট্যালেন্ট দেখানোর জন্য তাকে আমরা বলি যে সমন পাঠানো, যাকে বলা হয় সমন পাঠানো। দন্তস্বন, এটা তাহলে সমন হচ্ছে কেন? তালবস্য, সমন পাঠানো, ঠিক আছে, এটা আমরা বলি। এই ক্ষেত্রে এটা নয়। আর কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, ঠিক আছে। কল অফ মানে ক্যান্সেল করা, আর কল্ড আউট হচ্ছে চিৎকার, ঠিক আছে, চিৎকার করা, জোরে চিৎকার করা, কে বলা হয় কল্ড আউট। তো এখানে হবে ক্যান্সেলড, অর্থাৎ কল্ড অফ, ঠিক আছে। অর্থাৎ দ্য ফুটবল ম্যাচ হ্যাড টু বি কল্ড অফ, অর্থাৎ ফুটবল ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়েছিল, বিকজ, কারণ, অফ দ্য ওয়েদার, অর্থাৎ খারাপ ওয়েদারের কারণে বা আবহাওয়ার কারণে করতে হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখুন, অপশান নাম্বার বি আছে কল্ড অফ অ্যান্সার। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য অপশান নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিজারিজ। মিজারিজ হচ্ছে দুঃখ, কষ্ট বা দুর্দশা লিখতে পারি, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিজারিজ, অর্থাৎ এখানে বলছে নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ মিজারিজ যে সবকটা বড় হাতে দেওয়া আছে, এই শব্দটাকে পাল্টে অন্য শব্দ বসাতে পারবো। কি নিয়ারেস্ট মিনিং মানে? সিনোনিম। নিয়ারেস্ট মিনিং মানে এটা বলে দিচ্ছি সিনোনিম, মাথায় রাখবেন, ঠিক আছে। দেখুন অপশান, ইনডিফারেন্ট লাভ, পারফেক্ট হ্যাপিনেস, গ্রেট সাফারিং। এই যে সাফারিং এসে গেছে, গ্রেট সাফারিং, প্রচুর দুঃখ কষ্ট, প্রচুর দুর্দশা, গ্রেট সাফারিং, ঠিক আছে, সেটাকে আমরা বলছি মিজারিজ। ওকে, তো অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, গ্রেট সাফারিং। দেখুন অ্যান্সার হচ্ছে গ্রেট সাফারিং। নেক্সট প্রশ্ন, এটাও নিয়ারেস্ট মিনিং দিয়েছে, কি দেখা যাক। এ গ্ল্যান্স অ্যাট এ বিউটিফুল অবজেক্ট গিভস আস ডিলাইট, ঠিক আছে, কোনো কিছু সুন্দর বস্তুর এক ঝলক আমাদেরকে প্রচুর আনন্দ দেয়। ডিলাইট মানে হচ্ছে আনন্দ। এবার আমরা অপশন অনুযায়ী ট্রাই করবো, অর্থাৎ পরীক্ষা হলে যদি আমাদের কোনো সিনোনিম বা অ্যান্টোনিম যদি আমরা মানে জেনে যাই, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার করার সুবিধা হয়, নাহলে কিন্তু মুশকিল। উইজডম, ইচ্ছা, হ্যাপিনেস, সুখ। হ্যাপিনেস হচ্ছে নাউন, হ্যাপিনেস হচ্ছে সুখ। পিওরিটি হচ্ছে বিশুদ্ধতা, আর পিস মানে হচ্ছে শান্তি, তাই তো। তাহলে এখানে আমরা হ্যাপিনেস বলতে পারি সঠিক উত্তর, কারণ হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ বা সুখ বলতে পারি, তাই তো।
অর্থাৎ কোনো কিছু সুন্দর বস্তুকে এক ঝলকে দেখা, অ্যাট এ গ্লান্স মানে এক ঝলকে দেখা, গিভস আস হ্যাপিনেস, আমাদেরকে মনে আনন্দ দেয় বা সুখ দেয়, সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, হ্যাপিনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, এটাও নিয়ারেস্ট ইন মিনিং, দেখা যাক। It is terrible for people to die of starvation. Starvation মানে হচ্ছে অভুক্ত বা ক্ষুধার্ত বা ক্ষুধা, ক্ষুধা লিখতে পারি, ঠিক আছে। স্টারভেশন অভুক্ত থাকা, ক্ষুধা, ঠিক আছে। তো দেখুন, এবারে দেখুন, স্টার্চ, স্ট্যাপেল, প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর পরিমাণে, হাঙ্গার, দেখুন এসে গেছে হাঙ্গার, হাঙ্গারটা হয়ে যাবে সঠিক উত্তর। হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, এটা হচ্ছে নিয়ারেস্ট ইন মিনিং, ঠিক আছে। হাঙ্গার হয়ে গেল ক্ষুধা, এটা হচ্ছে নিয়ারেস্ট ইন মিনিং, ঠিক আছে। আচ্ছা, আর স্ট্যাপেল মানে লিখতে পারি হচ্ছে স্টেপল, মুখ্য বা প্রধান। ওকে, চলুন নেক্সট প্রশ্ন, দেখুন অ্যান্সার হাঙ্গার এসছে। ওকে, চলুন নিয়ারেস্ট ইন মিনিং পরেরটা, ইট ইজ টেরিবল ফর, আচ্ছা এটা তো হলো, আচ্ছা একই প্রশ্ন এসে গেছে। চলুন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। The Kaveri water issued led to apple of discord, apple of discord, ঠিক আছে। বিটুইন দ্য টু গভর্নমেন্ট, দুটো সরকারের মধ্যে কাবেরী নদীকে নিয়ে যে বিতর্কের কারণ, কাবেরী নদীটা হচ্ছে বিতর্কের কারণ, সেটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড, কে না কাবেরী নদীটা, কাবেরী নদীর জল, ঠিক আছে। তো এই অ্যাপেল অফ ডিসকর্ডটা হতে পারে হচ্ছে আমরা ঝগড়ার কারণ, অর্থাৎ ডিসপুট, প্রথম দিকে আমরা করেছিলাম ডিসপুট, বা আমরা লিখতে পারি কোয়ার্ল, ডবল আর ইএল। তো অপশান দেখা যাক, কজ অফ অ্যানিমোসিটি, কজ অফ অ্যাঙ্গার, রাগের কারণ, কজ অফ হেট্রেড, ঘৃণার কারণ, কজ অফ কোয়ার্ল, ঝগড়ার কারণ। তো সঠিক উত্তর হয়ে যাবে কজ অফ কোয়ার্ল, কোয়ার্ল মানে ঝগড়া, এটা হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন কজ অফ কোয়ার্ল, বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট,